আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মদিনা অ্যারাবিক বুক 1 এর লেকচার 17 আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা দেখব আরবি বহুবচন, যেটা কভার করা হয়েছে বইয়ের লেসন নাম্বার 13 এ। তো আরবি বহুবচন বা প্লুরালসকে ২ টা গ্রুপে ভাগ করা হয়, সাউন্ড প্লুরাল এবং ব্রোকেন প্লুরাল। এবং সাউন্ড প্লুরালকে আবার ২ টা ভাগে ভাগ করা হয়, ম্যাসকুলিন এবং ফেমিনিন। তো আমরা এর সবগুলোই দেখব। আসুন তাহলে শুরু করা যাক। তো আরবি প্লুরালগুলোকে আলোচনা করা হয়েছে এই বইয়ের লেসন 13 এ। আসুন তাহলে আমরা দেখি। আচ্ছা, দ্য প্লুরাল অফ নাউনস অ্যান্ড অ্যাডজেক্টিভস। তাহলে আরবিতে কিন্তু প্লুরাল শুধুমাত্র নাউনের হয় না, অ্যাডজেক্টিভেরও হয়। ঠিক না? বাংলায় আমরা যখন প্লুরাল করি তখন কিন্তু আমরা শুধু নাউনের প্লুরাল করি, অ্যাডজেক্টিভের করি না। যেমন আমি যদি বলি একজন ভালো লোক, হ্যাঁ? আর ১০ জন ভালো লোকগুলো। দেখেন আমি কিন্তু একজন এর জন্য ভালো ইউজ করছি, ১০ জনের জন্য ভালো ইউজ করছি। সো এইখানে অ্যাডজেক্টিভের জন্য কোনো ধরনের প্লুরাল ইউজ করা হচ্ছে না। একইভাবে ইংরেজিতেও, ইংলিশে যদি আমরা বলি ওয়ান গুড ম্যান অথবা 10 গুড মেন, দেখেন গুডটা কিন্তু গুডই থাকছে, চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ অ্যাডজেক্টিভ যেটা, সেটার কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় না। সেটা সবসময় একভাবেই ইউজ হয়। সিঙ্গুলার বা প্লুরাল বলে কিছু নাই। কিন্তু আরবিতে বোথ অ্যাডজেক্টিভ এবং নাউন দুজনেরই সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম আছে। ইভেন ইংরেজিতেও কিন্তু প্লুরালগুলো ২ ধরনের, সাউন্ড এবং ব্রোকেন। হুম? আম ঠিক একইভাবে আমাদের অ্যারাবিকেও ২ রকম, সাউন্ড এবং ব্রোকেন। যেমন কি বুক, পেন এগুলো হচ্ছে সাউন্ড প্লুরাল। কেন? কারণ হচ্ছে সাউন্ড প্লুরাল হচ্ছে সেগুলাই যেগুলা যেখানে অরিজিনাল ওয়ার্ডই থাকে এবং এটার শেষে আপনি হয়তো কোনো কিছু একটা অ্যাড করেন। এটাকে বলা হয় হচ্ছে গিয়ে সাউন্ড প্লুরাল। যেমন বুক, দেখেন বুকস যখন করেছি আমরা জাস্ট বুক কিন্তু বুকের জায়গাতে আছে। আমরা জাস্ট লাস্টে একটা এস অ্যাড করেছি। তারপর পেন থেকে যখন পেন্স করছি, পেন কিন্তু পেনের জায়গাতে আছে। লাস্টে শুধু একটা এস অ্যাড করেছি। তারপর পেন থেকে যখন পেন্স করছি, পেন কিন্তু পেনের জায়গাতে আছে। ঠিক না? এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। শুধু লাস্টে একটা এস অ্যাড করছি। এগুলোকে বলা হয় সাউন্ড প্লুরাল। আম আর ব্রোকেন প্লুরাল হচ্ছে গিয়ে যখন অরিজিনাল ওয়ার্ডটার মধ্যে চেঞ্জ হবে। যেমন ম্যান থেকে দেখেন মেন হয়েছে প্লুরাল করে। অরিজিনাল ওয়ার্ডটাই কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। ম্যান কিন্তু আর নাই। মেন, MEN, ঠিক না? সো ওমেন, দেখেন ওমেনের কিন্তু আর ওমেন ওয়ার্ডটা ইটসেলফ কিন্তু চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে গিয়ে এই এটা হয়ে গিয়েছে, উইমেন হয়ে গেছে। সো এই জিনিসটাকে বলা হয় ব্রোকেন প্লুরাল। বাংলায় সাধারণত আমরা সাউন্ড প্লুরালই বেশি ব্যবহার করি। ঠিক না? বাংলায় আমরা বইগুলো, হ্যাঁ? আম মানুষরা। সো বাংলায় খুব সহজ প্লুরালের সো বাংলায় প্লুরালের ব্যাপারটা খুব সহজ। কিন্তু আরবিতে এটার মধ্যে বেশ রকমের ভাগ আছে। ইংলিশে তো আমরা দেখলামই ভাগ আছে সাউন্ড এবং ব্রোকেন। কিন্তু ইংলিশে ব্রোকেনটা খুব বেশি ডিফারেন্স মেক করে না। মানে ব্রোকেনগুলা অনেক বেশি ডিফিকাল্ট না। অনেক প্যাটার্ন নাই ব্রোকেনের। কিন্তু আরবিতে আমরা দেখব যখন আমরা ব্রোকেন প্লুরালে যাব নেক্সট পেজে, যে ব্রোকেন প্লুরাল অনেকগুলো প্যাটার্ন আছে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা সাউন্ড প্লুরাল থেকে শুরু করি। সাউন্ড প্লুরাল হচ্ছে আবার ২ রকম হয় না? ম্যাসকুলিন এবং ফেমিনিন। তো ম্যাসকুলিনটা দেখেন খুবই সহজ। সেটা হচ্ছে গিয়ে যেমন মুসলিমুন, মানে একটা পুরুষ মুসলিম। হ্যাঁ? এই উনটা জাস্ট উ না হয়ে যাবে। জাস্ট একটা ওয়াও আর নুন অ্যাড হবে। এটা ওয়াও সাকিনা। মুসলিমুনটা জাস্ট মুসলিমুনা হয়ে যাবে। অর্থাৎ উনটা উ না হয়ে যাবে। জাস্ট তানবিনটা সরে যাবে। তানবিনের জায়গায় এটা দাম্মা হয়ে ওয়াও সাকিনা এবং নুন ফাতহা হবে। দ্যাটস ইট, খুবই সিম্পল রুল। মুসলিমুন, মুসলিমুনা। মুদাররিসুন, মুদাররিসুনা। ঠিক আছে? এভাবে করে যে কোনো ম্যাসকুলিন আ সাউন্ড প্লুরাল গঠন করা হয়। এবং আরেকটা হচ্ছে গিয়ে যদি ফেমিনিন সাউন্ড প্লুরাল, এটা কিভাবে হবে দেখেন, এটা খুবই সহজ। আমরা জানি এই ফেমিনিন সাউন্ড প্লুরাল হওয়ার জন্য এই সিঙ্গুলারটা তা মারবুতা দিয়ে শেষ হবে। হ্যাঁ? এই যে গোলতা যেটা তা মারবুতা, এটা দিয়ে শেষ হয়েছে। মুসলিমাতুন, জাস্ট এই আতুনটা আতুন হয়ে যাবে। এটাই দেখেন, মুসলিমাতুন, মুসলিমাতুন। একটা আলিফ অ্যাড হয়েছে আর আপনার তা মারবুতা ছিল, এটা হয়ে গেছে তা মাফতুহা। ঠিক না? যে বড় তাটা হয়েছে, এটা না গোলতা ছিল। গোলতার জায়গায় বড়তা হয়েছে। একজন মহিলা মুসলিমা এবং একজন মহিলা মুসলিম এবং অনেকগুলো মহিলা মুসলিম। মুহান্দিসাতুন মানে একজন মহিলা ইঞ্জিনিয়ার,
মুহান্দিসাতুন, অনেকগুলো মহিলা ইঞ্জিনিয়ার। তাহলে এটা এভাবে করে হয়ে যাবে। আ সেটা বেশ সহজ। কিন্তু এখন আমরা যাচ্ছি আপনার ব্রোকেন প্লুরালে। তো এই ব্রোকেন প্লুরাল যেটা, এটা আরবিতে এটার ২০ টার বেশি প্যাটার্ন আছে। সো এটার জন্য এটা বেশ মনে রাখাটা বেশ মানে যদি আপনি মুখস্থ করতে চান, তাহলে মুখস্থ করাটা বেশ কঠিন আসলে। কিন্তু মুখস্থ আল্টিমেটলি এখানে করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এখানে আসলে কোনো রুলস নেই। এটা ইটস অল অ্যাবাউট মেমোরাইজেশন। কিন্তু এই এই মেমোরাইজেশনের ব্যাপারটা হয় কি, আপনি যখন আরবি বেশি করে পড়তে থাকবেন, দেখতে থাকবেন, আপনি যখন কোরআন মাজিদ পড়বেন, আপনি লক্ষ্য করবেন কোনটা প্লুরাল, হ্যাঁ? এগুলো আপনার অটোমেটিক্যালি চলে আসবে। কিন্তু তারপর স্কলাররা চেষ্টা করেছেন এদেরকে কিছু প্যাটার্নে ফেলার জন্য। আসুন আমরা সেই প্যাটার্নগুলোকে দেখার চেষ্টা করি। প্যাটার্ন করার জন্য ওনারা যেটা করেছেন, এটা আরবি গ্রামারে খুবই কমন। সেটা হচ্ছে গিয়ে একটা ওয়ার্ডে যদি ৩ টা লেটার থাকে, সেই ৩ টা লেটারকে ওনারা ১ম লেটারকে ফা, সেকেন্ড লেটারকে আইন এবং থার্ড লেটারকে লাম চিন্তা করেছেন। হ্যাঁ? ফাআলা এই প্যাটার্নে চিন্তা করেন এবং চিন্তা করেন যে এই ফাআলা ওয়ার্ডটার মধ্যে কী ধরনের চেঞ্জ আনলে এই মিলটা পাওয়া যাবে। এভাবে করে প্যাটার্নগুলো ডেভেলপ করা হয়। যেমন নাজমুন, নাজমুন মানে একটা তারা, এটা থেকে প্লুরাল হচ্ছে নুজুমুন, তারাগুলো। তা এটা পড়েছে কোন প্যাটার্নে? ফুউলুন প্যাটার্নে। হ্যাঁ? আপনি যদি নুনকে ফার সাথে কম্পেয়ার করেন, আইনকে যদি জিমের সাথে কম্পেয়ার করেন এবং লামকে যদি মিমের সাথে কম্পেয়ার করেন, তাহলে নাজমুন, নুজুমুন এবং এই নুজুমুনটা হচ্ছে ফুউলুন প্যাটার্নে। আচ্ছা। কিতাবুন একটা বই, এটার প্লুরাল হচ্ছে কুতুবুন। তাহলে এটা হচ্ছে ফুউলুন প্যাটার্ন। এরপর জাবালুন, জাবালুন মানে পর্বত, মাউন্টেন। জাবালুন, এটার প্লুরাল হচ্ছে জিবালুন। তাহলে প্যাটার্নটা কি এটা? ফিআলুন। আমরা এটাকে প্যাটার্ন বলছি কারণ এরকম আরও বেশ কিছু আসলে আসলে নাউন আছে যেগুলোর এরকমভাবে প্লুরাল হয়। এখানে একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে জাস্ট বোঝানোর জন্য। কিন্তু এটার আরও এক্সাম্পল আছে যেগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখব। ওকে, তাজিরুন একজন ব্যবসায়ী, তুজ্জারুন। সো এইটা হচ্ছে অনেকজন ব্যবসায়ী। এটা প্যাটার্ন হচ্ছে ফুআলুন। কলামুন একটা কলম, আকলামুন অনেকগুলো কলম। এটা প্যাটার্নটা হচ্ছে কি? আফআলুন। জামিলুন একজন ক্লাসমেট বা কলিগ, জুমালাউ অনেকজন ক্লাসমেট বা কলিগ। আচ্ছা, এখানে দেখেন এটা কিন্তু জুমালাউ, এটা কিন্তু তানউইন নেয়নি। আগেরগুলো কিন্তু সবাই তানউইন নিয়েছিল। দেখেন জিবালুন, তুজ্জারুন, আকলামুন, কিন্তু জুমালাউ এটা তানউইন নেয় নাই। তো যেই নাউনগুলো তানউইন নেয় না সেগুলোর একটা আরবিতে নাম আছে। সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে বলা হয় ডিপ টোট। সো এটা আসলে ডিপ টোট, এই ওয়ার্ডটা ডিপ টোট আরবিতে। অ্যাজ এ রেজাল্ট এটা তানউইন নিবে না এবং এটা কিন্তু আরেকটা জিনিসও নিবে না। মনে আছে? ডিপ টোট কি নেয় না? ডিপ টোট তানউইন নেয় না এবং কখনোই কাসরা নেয় না। এই ওয়ার্ডটা কখনো কাসরাও নেবে না। জুমালা উ হবে, জুমালা আ হবে, কিন্তু কোনো দিনই জুমালা ই হবে না। আচ্ছা, এরপর ওয়ার্ড হচ্ছে সদিকুন। সদিকুন মানে বন্ধু। এটার প্লুরাল হচ্ছে আসদিকাউ। আর এটার প্যাটার্ন হচ্ছে আফইলাউ। আচ্ছা, এরপর হচ্ছে আখুন। আখুন মানে হচ্ছে ভাই, একজন ভাই। এটার প্লুরাল হচ্ছে ইখওয়াতুন। ইখওয়াতুন। আর তাহলে এটা কোন প্যাটার্নে পড়েছে? এটা পড়েছে ফি'লাতুন প্যাটার্নে। এখানে একটা জিনিস জাস্ট জেনে রাখার মতো যে আখুন শব্দটার ২ টা প্লুরাল হয়। এরকম আরবিতে কিছু, কিছু শব্দ আছে যেগুলোর একাধিক প্লুরাল আছে। আখুনের ২ টা প্লুরাল। একটা হচ্ছে ইখওয়াতুন, আরেকটা হচ্ছে ইখওয়ানুন। হ্যাঁ? ২ টা প্লুরালই হয়। ওকে, এরপর আমরা যাচ্ছি এর পরের টপিকে, পয়েন্ট নাম্বার 2। এখানে বলা হচ্ছে যে হাযা এবং হাযিহি এই ২ টা শব্দেরই প্লুরাল হচ্ছে হাউলাই। হাযা এবং হাযি মানে কিন্তু দিস না, এটা কাছের বস্তুকে নির্দেশ করে। এটার ২ টারই প্লুরাল হচ্ছে হাউলাই। সো যদিও হাযা এবং হাযিহি, হাযা দিয়ে আপনি মেইলকে এবং হাযি দিয়ে ফেমিনিনকে রিপ্রেজেন্ট করবেন বা নির্দেশ করবেন, কিন্তু হাউলাই দিয়ে কিন্তু মেল ফিমেল ২ টাকেই রিপ্রেজেন্ট করা যাবে, ২ টাকেই নির্দেশ করা যাবে। হাদা তাজিরুন, দিস ইজ এ মার্চেন্ট। এটা একজন ব্যবসায়ী। হাদিহি মুদাররিসাতুন, এটা একজন মহিলা শিক্ষক। কিন্তু আমরা যখন এদের প্লুরালে যাব, দেখেন বোথ হাদা এবং হাদির জন্য আমরা ইউজ করবো হাউলাই। হাউলাই তুজ্জারুন, এরা
ব্যবসায়ীরা, এবং হাউলাই মুদাররিসাতুন, এরা মহিলা শিক্ষকেরা। আচ্ছা, এরপর বলা হচ্ছে হুয়া হচ্ছে গিয়ে সিঙ্গুলার হি এর জন্য, আর হুম হচ্ছে দে এর জন্য। আম, এই ব্যাপারটা আমরা জানি। এই ব্যাপারটা আমাদের স্লাইডে কিন্তু আমরা অলরেডি কভার করেছিলাম না, যে আমরা যে হুয়া হুমার যে চার্টটা পড়েছিলাম ডিটাচ প্রোনাউন এবং অ্যাটাচ প্রোনাউনের, সেই চার্টের মধ্যে এটা অলরেডি কভার আছে যে হুয়ার প্লুরাল হচ্ছে হুম। আর এখানে যেটা বলছে দেখার মতো সেটা হচ্ছে যে কিছু কিছু প্রোনাউনের ক্ষেত্রে অ্যাটাচড এবং ডিটাচ প্রোনাউন একই। দেখেন হুম হুম, হ্যাঁ, হুমা হুমা, হুম হুম, হুমা হুমা, হুন্না হুন্না, এই চারটার ক্ষেত্রে অ্যাটাচড এবং ডিটাচ প্রোনাউন কিন্তু একই। সো এই জিনিসটাকেই বলা হচ্ছে। আম, যদি যখন ইউজ করা হবে এটা কিন্তু ডিটাচ থাকবে, ডিটাচটা ডিটাচভাবে ইউজ হবে, আর অ্যাটাচটা অ্যাটাচভাবে ইউজ হবে, অর্থাৎ আরেকটা শব্দের শেষে অ্যাড হয়ে ইউজ হবে। ওই এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখেন হুম মুদার রিসুন। সো এটা কিন্তু ডিটাচ প্রোনাউন না, হুম দেখেন আলাদা আছে, হুম মুদার রিসুন, সো দে আর টিচার্স, তারা শিক্ষকেরা। আর এটা সিঙ্গুলার হচ্ছে হুয়া মুদার রিসুন, এটা আমরা জানি যে সে একজন শিক্ষক। আচ্ছা, এখানে হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে আইনা বাইতুহুম, সো ওয়্যার ইজ দেয়ার হাউস। আইনা বাইতুহুম, কোথায় তাদের বাড়ি। এই যে দেখেন এখানে কিন্তু এই একই হুম ইউজ হচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাটাচড প্রোনাউন। হ্যাঁ, এটা ছিল ডিটাচ, এটা অ্যাটাচড প্রোনাউন। এবং যখন ডিটাচড এবং অ্যাটাচড তাদের অর্থেরও কিন্তু একটু পার্থক্য হয় না, কারণ এখানে বলছিলাম তারা শিক্ষকেরা যখন এটা ডিটাচ ছিল, আর যখন অ্যাটাচ তখন আমরা বলছি ইট ইজ দেয়ার হাউস, এটা তাদের বাড়ি। সো তারা ভার্সেস তাদের, এইভাবে পার্থক্য হচ্ছে। স্বাভাবিক, কারণ হচ্ছে গিয়ে অ্যাটাচ প্রোনাউন তো ইউজই হয় হচ্ছে আপনার মুদাফ ইলাইহির ক্ষেত্রে ইউজ হচ্ছে, সেটা তো আপনার পজিশন বুঝাতে হবে, ঠিক না, যে তারা বাড়িটাকে ওন করে, তাদের বাড়ি এটা বলতে হবে। আচ্ছা, আবু হুম তাজিরুন শাহিরুন, এটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে তাদের বাবা একজন বিখ্যাত ব্যবসায়ী। দেয়ার ফাদার ইজ আ ফেমাস, শাহিরুন হচ্ছে ফেমাস, আর তাজিরুন হচ্ছে মার্চেন্ট, ব্যবসায়ী। আচ্ছা, এরপর চলে যাওয়া হচ্ছে যে জাহাবা যে ভার্বটা সেটা প্লুরাল যখন মাল্টিপল পার্সনের জন্য হয় সেটা হচ্ছে গিয়ে জাহাবু। কারণ জাহাবা হচ্ছে হুয়ার জন্য না, একজন গিয়েছে। আর যখন হুমের জন্য হয়, অনেক পুরুষ যায়, তখন এটাকে বলে জাহাবু। আমরা এটা কিন্তু ভার্বের চার থেকে অলরেডি জানি, ঠিক না, যে জাহাবা আর জাহাবু, এই যে হুয়ার জন্য জাহাবা এবং হুমের জন্য জাহাবু। এই ভার্বের চার্ট আপনাদের অবশ্যই মুখস্থ থাকতে হবে। ذهبا ذهبا ذهبوا ذهبت ذهبتا ذهبنا ذهبتا ذهبتما ذهبتم ذهبتي ذهبتما ذهبتنا ذهبتু ذهبনা। এই ভার্ব এগুলোকে আমরা টোটালি ডিপলি কভার করেছিলাম আগের একটা লেসনে, সেটা ছিল হচ্ছে আপনার লেসন নাম্বার 7। সো জাস্ট এটা রিভিউ করে নেবেন এবং এগুলো মুখস্থ করে ফেলবেন, কারণ এগুলো মুখস্থ না করলে আপনি আরবি ল্যাঙ্গুয়েজে আগে বাড়তে পারবেন না। ভার্বের চারটা আপনার মুখস্থ থাকতে হবে। বা দুটা ব্যবহার করা হয় সাম অফ দেম বোঝানোর জন্য, মানে তাদের কেউ, এই জিনিসটা বোঝানোর জন্য। হ্যাঁ, বাদুহুম মুদররিসুনা, তাদের কেউ কেউ শিক্ষক, ওয়া বাদুহুম মুহান্দিসুনা, এবং তাদের কেউ কেউ ইঞ্জিনিয়ার। তাহলে এই পার্টটা আমাদের এখানে শেষ। এরপর আমরা যাচ্ছি বিতে, 13-এর বি। আচ্ছা, আমরা তাহলে পার্ট বি শুরু করছি। এখানে বলা হচ্ছে যে হিয়ার প্লুরাল হচ্ছে হুন্না। হিয়া হচ্ছে গিয়ে একটা মেয়ের জন্য আমরা ইউজ করবো সে, আর হুন্না হচ্ছে এটার প্লুরাল, তারা। তারা মেয়েরা আর কি। তাহলে তারপর কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে। হুম ইখওয়াতি, দে আর মাই ব্রাদার্স। হুম হচ্ছে দে, ইখওয়াতি মাই ব্রাদার্স। হ্যাঁ, ইখওয়াতিতে কিন্তু দুইটা শব্দ আছে, হ্যাঁ, ইখওয়াতু এবং ইয়া মুতাকাল্লিম। সো হুম ইখওয়াতি, দে আর মাই ব্রাদার্স, তারা আমার ভাইয়েরা। আর মেয়েদের জন্য আমরা বলতে গেলে বলবো কি, যদি আমরা বোনদের জন্য বলতে চাই, ওয়াহুন্না আখাওয়াতি, অ্যান্ড দে আর মাই সিস্টার্স, এবং তারা আমার বোন। তারপর বলা হচ্ছে যে এই হুন্নাটা আমরা অ্যাটাচড এবং ডিটাচড প্রোনাউন দুইভাবেই ইউজ করতে পারি। এটা আমরা আমাদের এই চার্টে কিন্তু আগেই দেখেছিলাম, যে আমরা বলেছিলাম যে হুমা হুম এবং হুমা হুন্না, এটা দেখেন অ্যাটাচড এবং ডিটাচড প্রোনাউন দুইভাবেই ইউজ করা হয় না। এখানে যে আমাদের ডিটাচ প্রোনাউনের যে কলাম আছে এখানে দেখতে পাচ্ছি, আবার অ্যাটাচ প্রোনাউনের যে কলাম এখানেও দেখতে পাচ্ছি। সো এইগুলো চেঞ্জ হচ্ছে না, বাকিগুলো কিন্তু চেঞ্জ হয় না, আন্তা কা হয়ে যায়, আন্তুমা কুমা হয়ে যায়, কিন্তু এই চারটা প্রোনাউন চেঞ্জ হয় না। এই ব্যাপারটা এখানে এটাই বোঝানো হচ্ছে। এরপর এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে হুন্না জামিলাতি, সো দে আর মাই ক্লাসমেটস। ওয়াহাদা
বাইতুহুন্না অ্যান্ড দিস ইজ দেয়ার হাউস। তার মানে তারা আমার ক্লাসমেট এবং এটা তাদের বাড়ি। তাহলে দেখেন এখানে হুন্নাকে ইউজ করা হয়েছে কী হিসাবে? এখানে হুন্না কিন্তু ডিটাচড প্রোনাউন, ঠিক না? ডিটাচড, এটা অ্যাটাচ নাই আবার দেখেন। আর এখানে দেখেন হুন্না হচ্ছে গিয়ে অ্যাটাচড প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে, ঠিক না? হুন্না অ্যাটাচ প্রোনাউন হিসেবে ইউজ করা হয়েছে এবং হুন্না যখন একটা নাউনের সাথে অ্যাটাচ প্রোনাউন হিসেবে ইউজ করা হয় এই প্রোনাউনটাকে, তখন কি হয়? ওয়েন এ প্রোনাউন জয়েন্স এ নাউন ইটস মুদাফ ইলাইহি। এটা আমরা বলেছিলাম যখন আমরা মুদাফ ইলাইহি পড়েছি। সো যাক, এখানে এইটি শেখার ব্যাপার যে এই একই প্রোনাউন দুইভাবেই ইউজ হতে পারে। তারপর বলা হচ্ছে যে আমরা অলরেডি জানি যে যে হাদিহি হাদিহির প্লুরাল হচ্ছে গিয়ে হা উলাই। এটা আমরা একটু আগেই বলেছিলাম। হাদা এবং হাদিহি দুইটারই প্লুরাল হচ্ছে গিয়ে হা উলাই। হাদা হচ্ছে গিয়ে এটা, দিস। হাদিহি মানেও এটা, দিস। কিন্তু হাদা হচ্ছে ম্যাসকুলিনের জন্য, হাদিহি হচ্ছে ফেমিনিনের জন্য। কিন্তু যখন আমরা হা উলাই বলবো এটা বোথ ম্যাসকুলিন এবং ফেমিনিনের জন্য ইউজ করা হয়। এরপর বলা হচ্ছে যে জাহাবু, এটা আমরা ইউজ করি হচ্ছে গিয়ে দেই ওয়েন্ট, মানে তারা গিয়েছে অনেকগুলো ছেলের জন্য, অনেক পুরুষবাচক এটা জাহাবু। আর এটার করেসপন্ডিং মহিলাবাচক যেটা, সেটা হচ্ছে গিয়ে জাহাবনা। জাহাবনা মানে হচ্ছে গিয়ে তারা গিয়েছে কিন্তু ফর ফিমেলস, মেয়েদের জন্য। এখানে যেটা উল্লেখ্য সেটা হচ্ছে কি এখানে জাহাবুতে এখানে ফাইলকে আমরা বলেছি, কিন্তু যখনই আমরা কোনো একটা ফিল পড়বো আমাদের অলওয়েজ জানতে হবে এই ফিলের ফাইলকে। এটা আরবি গ্রামের খুব ইম্পর্টেন্ট, কারণ নাহলে আপনার ট্রান্সলেশন ভুল হয়ে যাবে। সো এইখানে এই জাহাবু এটার ফাইল হচ্ছে গিয়ে এই ওয়াও, এটা জানতে হবে। এটাকে বলা হয় ওয়াউল জামা। এই ওয়াওটা হচ্ছে এটার ফাইল। আর এই যেখানে আমরা বলছি জাহাবনা, এই জাহাবনা এটার ফাইল হচ্ছে গিয়ে এই নুন, নুন নিসওয়া বলে এটাকে, নারীবাচক নুন। এই নুনটা হচ্ছে গিয়ে এটা ফাইল। তাহলে তাহলে এখানে কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে এক্সাম্পল হিসেবে। আইনা ইখওয়াতুকা, ওয়ার আর ইয়োর ব্রাদার্স, তোমার ভাইরা কোথায়? তারপর এটার উত্তরে বলা হচ্ছে ভাই, যেহেতু এটা ম্যাসকুলিন কাজে এটার উত্তরে জাহাবু ইউজ করা হয়েছে। জাহাবু ইলাল জামিয়াতি, সো দে ওয়েন্ট টু দ্য ইউনিভার্সিটি, তারা বিশ্ববিদ্যালয়ে গিয়েছে। তারপর দেখেন বোনের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে আইনা আখাওয়াতুকা, সো ওয়্যার আর ইউর সিস্টার্স, তোমার বোনরা কোথায়? এটার উত্তরে কি বলা হচ্ছে? জাহাবনা ইলাল মাকতাবাতি, জাহাবনা ইলাল মাকতাবাতি, দে ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। জাহাবনা ইলাল মাকতাবাতি, তারা গিয়েছে লাইব্রেরিতে। এরপর কিছু প্লুরালের কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে আমরা জানি যে যদি তুন তা মারবুতা দিয়ে কোনো ফেমিনিন ওয়ার্ড শেষ হয়, সেটাকে আমরা প্লুরাল করি, সিঙ্গুলার থেকে প্লুরাল করি আতুনকে আতুন করে, ঠিক আছে? যেমন মুসলিমাতুন মুসলিমাতুন, মুদাররিসাতুন মুদাররিসাতুন, মুহান্দিসাতুন মুহান্দিসাতুন। হ্যাঁ, এভাবে করে এটাকে প্লুরাল করা হয়, সিঙ্গুলার থেকে প্লুরাল করা হয় যখন তা মারবুতা দিয়ে শেষ হয়। কিন্তু বলা হচ্ছে যে অনেক সময় কিন্তু ফেমিনিন ওয়ার্ড তা মারবুতা দিয়ে শেষ হবে না, ইভেন যখন তারা সিঙ্গুলার, ঠিক আছে? যেমন বিনতুন, বিনতুন মানে ওয়ান ডটার, এ ডটার, একটা মেয়ে, একটা মেয়ে। আর এটাকে আপনার প্লুরাল হচ্ছে বানাতুন, অনেকগুলো মেয়ে, বানাতুন, অনেকগুলো ডটার্স আর কি। উখতুন, উখতুন মানে হচ্ছে গিয়ে একটা সিস্টার, ওয়ান সিস্টার, এ সিস্টার। উখতুন, এ সিস্টার। এটার প্লুরাল হচ্ছে আখাওয়াতুন, প্লুরাল অফ সিস্টার আর কি, সিস্টার্স, অনেকগুলো বোন। ফাতাতুন, ফাতাতুন মানে একটা বালিকা, ওয়ান গার্ল, ফাতাতুন। আর হচ্ছে গিয়ে ফাতায়াতুন হচ্ছে এটার প্লুরাল, অনেকগুলো বালিকা, অনেকগুলো গার্ল। আমরা বি শেষ করে ফেললাম, এবার আমরা যাচ্ছি 13-এর সিতে, যেটা খুবই ছোট। সেখানে বলা হচ্ছে যে ইন দিস পার্ট উই লার্ন দ্যাট দ্য প্লুরাল অফ যালিকা অ্যান্ড তিলকা ইজ উলাইকা, দোজ। যালিকা মানে হচ্ছে দ্যাট, পুরুষবাচক, দ্যাট যদি পুরুষবাচক কোনো কিছুকে পয়েন্ট করতে থাকেন, ঠিক আছে? যালিকাল কিতাব, ওই বইটা, এটা হচ্ছে পুরুষবাচক। আর তিলকা হচ্ছে সেটা নারীবাচক, হ্যাঁ, যেমন তিলকা সাইয়ারাতু, তিলকা সাইয়ারাতু, ওই গাড়িটার কথা যদি আপনি বলেন। আর যখন আপনি দূরবর্তী
কোনো কিছুকে নির্দেশ করবেন এবং প্লুরাল নির্দেশ করতে চান, তখন এটা ইউজ করতে হয় উলাইকা। একটা জিনিস মনে রাখবেন, জাস্ট রিমাইন্ডার দিচ্ছি যে হাদা, যালিকা, উলাইকা, হাদিহি, যেগুলোতে আপনি কোনো কিছুকে পয়েন্ট করেন এগুলোকে আরবিতে বলা হয় ইসমুল ইশারা, কারণ ওগুলো দিকে ইশারা করা হচ্ছে, ইসমুল ইশারা বলে। আচ্ছা, এরপর বলা হচ্ছে নোট দ্যাট দ্য ওয়াও ইন উলাইকা ইজ নট প্রোনাউন্সড, দ্য ওয়ার্ড ইজ প্রোনাউন্সড উলাইকা। মানে এটা কিন্তু লেখা হচ্ছে দেখেন উলাইকা। আপনি যদি তাজবিদের রুল জানেন তাহলে জানবেন যে এটাকে কিন্তু উলাইকা পড়া উচিত, কিন্তু এটা এভাবে পড়া হয় না, এটাকে পড়া হয় উলাইকা। আপনার মনে প্রশ্ন আসতে পারে তাহলে এটা এভাবে লেখার মানে কি? আসলে কোরআন মাজিদের এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের সবচাইতে মজার ব্যাপার হচ্ছে যে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের এভরিথিং কামস ফ্রম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যান্ড এভরিথিং কামস ফ্রম দ্য উসমানি কোরআন। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোরআন মাজিদে এটা এরকম করে লিখে থাকেন, আমরা এখন এইভাবেই লিখব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের শিখিয়ে থাকেন যেটার উচ্চারণ হচ্ছে উলাইকা, আমরা উলাইকাই বলবো। যদিও আমরা লিখছি উলাইকা, এই এখানে কিন্তু একটা জাস্ট তাজবিদের অনুসারে এখানে একটা স্ট্রেচ হওয়ার কথা ছিল, একটা মাদ হওয়ার কথা ছিল, কিন্তু এটা হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কীভাবে শিখাননি, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আরবি পড়তে শিখিয়েছেন ওইটাই হচ্ছে আরবির রুল। এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে করে কোরআন মাজিদ লিখে গিয়েছেন, ঠিক আছে, ঠিক সেইভাবে আরবি লিখতে হবে। এটা হচ্ছে আরবি ল্যাঙ্গুয়েজের রুল। মানে কত সুন্দর এই ব্যাপারটা, মানে মাশাআল্লাহ, এটা পৃথিবীর আর কোনো ভাষার মধ্যে নাই। যে আপনি চিন্তা করেন এনিথিং, আপনি আরবির যে কোনো একটা কিছু নিয়ে যদি আপনার ডিবেট হয় কখনো, যে এই ওয়ার্ডটা কীভাবে লিখতে হবে বা এটা কীভাবে উচ্চারণ করতে হবে, উই গো ব্যাক টু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উই গো ব্যাক টু দ্য উসমানি কোরআন। সো খুবই বিউটিফুল এই ব্যাপারটা। তাহলে আজকের লেকচার এখানে শেষ করছি। আমরা বুক লেসন 13 কভার করলাম, যেখানে আমরা পড়লাম আরবি বহুবচন এবং আমরা দেখলাম আরবি বহুবচন 2 রকমের হয়, সাউন্ড প্লুরাল এবং ব্রোকেন প্লুরাল, এবং যেখানে সাউন্ড প্লুরাল হতে পারে ম্যাসকুলিন এবং ফেমিনিন। ভালো থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ পরের লেসনে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।